সাংঘাতিক একটা উচিত কথা কোনো ক্ষতিই বলি নি এখানে যদি না কোথাও পারি আর কয়াম কহলো সান্তা তুলতো একতারা কংসনগর বাজারও ও হলো আরেক তারা কই কি তো তুমি গেলা নতুন নতুন তুই উচিত কথা কইস থেকে এগুলো আমি কি আপনারা ডরাইতাম না আল্লাহরে ডরাইতাম না না কথা কইয়া লোন ভালা কি দোকানে ডরাইতাম এবার মাথায় না দো এবার মত এবারে ডরাইতাম আরে তো সময় আছে এটা কথা যে একটা মনে পড়ছে এটা কি কই লেতাম হ্যাঁ কই লেতাম কথা তো কই লেতাম কথা যেটা মনে পড়ছে এটা হইল এই সুরে যখন চুরি করে একটা চিন্তা করে আটকা কোনো কেউ চুরি করে না এক সুর তো চুরি করবো তো ইমাম সাহেব গিয়া কইছে হুজুর আমাবস্যাটা কবে হুজুরে মনে করছে তে বোধ বনাজি ওষুধ আমাবস্যা বনাজি তো হুজুরে ফঞ্জিকা মোহাম্মদী ফঞ্জিকা খুললা সেটা উল্টে কইছে শুক্রবারে তখন হুজুর ঠিক নি বালা করে চান হ শুক্রবারে তে করছে কিন্তু শুক্রবারে 2 কেজি ভাতের সাইন না আইসে মসজিদ আইনে সেটা কই হুজুর একটা লোকের একটা গোপন ইচ্ছা আছে আপনি একটু দোয়া করে দিয়েন নামাজের পরে তো হুজুরে আর জিজ্ঞেস না কি গোপন ইচ্ছা গোপন তো গোপনে তো হুজুরে এই নামাজ যখন শেষ হয়েছে তো কইছে সকলে বইয়েন বাকি নামাজের পরে দোয়া আছে তো সকলে তো বইয়া রয়েছে তো হুজুরে কইছে একজন মানুষের গোপন ইচ্ছা আছে তার একটা গোপন নিয়ত আছে তো দোয়া চায় সবাই দোয়া করে তো দোয়ার ভিতরে হুজুরে কইতেছে আল্লাহ একজন মানুষের একটা মনের আশা আছে তুমি তার মনের আশা পূরণ করে দাও ওই সুরে তো ফিসি দিয়ে বাতাস সালুয়ে বইয়া রয়েছে হ্যাঁ তো হুজুর দোয়া করেন আন্দারটা যেন গাড়া হয় আন্দারটা যেন তো হুজুরে কইছে আল্লাহ এবারে বোধহয় খুব দরকার এই আমাবস্যা তো এমনি তারপরে আন্দারটা কুতুর গাড়া করে দিও হুজুরে কইয়া সারছে পরে ফিসি দিয়ে হ্যাঁ তো হুজুর টিপ টিপ করে ফোড়াও যেন ফোড় তো হুজুরে কইছে আল্লাহ টিপ টিপ করে ফোড়াও দিয়েন তারপরে তো এই দোয়া টোয়া শেষ তো এরপরে না গেছে চুরি করতো মিলাদ ফরাইছে দোয়া করছে আবার নিয়ত করছে তো কইছে হুজুর এই নিয়ত করছি যদি হুবে কৌশলে কামটা সাইডে আইতাম পারি 1000 টাকা মসজিদ 1000 টাকা মসজিদ এটা তো আর বুঝছে না হুজুরেতে কি দোয়া চাইতে আছে তইলে একটা লোক চুরি করণের আগে তে কালা হাফ প্যান্ট বানায় টাইট 1 নম্বর সরিষার তেল কিনে আনে কষাইলা শৈল মাইকা তেল তিল্লা করে যেন তারে ধরলে বুচুরি যেতে পারবি যে এত তানের ভিতরে দিয়া এরপরে গিয়েতে চুরি করে তইলে চুরি কি আটকা করে চুরি কি আগে করে নাকি মনো আইয়ে আমার কথা কথা দি কই আইয়ে আগে চুরি আইয়ে মনো এরপরে গিয়ে কাজে প্রকাশ পায় ঠিক চুরিটা যেমন আগে মনো আইয়ে এরপরে করে নামাজটাও আগে মনো আইয়ে এরপরে পড়ে ঠিক কিনা কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবহানাল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার এই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সবাইকে
মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। নবীদের ভিতরে যিনি সবার সেরা নবী, যিনি শেষ নবী, যিনি ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, তিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে আপনি যদি দুরূদ শরীফ পড়েন আপনার অনেকগুলো লাভ, 10টা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। কানা 10টা সওয়াব আমল নামায় দিয়ে দেওয়া হয়। জান্নাতের ভিতরে 10 ক্লাস উপরে আপনার জায়গা হয়ে যায়। শুধু আপনি একবার নবীর উপরে পড়বেন সাল্লাল্লাহু। কি সওয়াব দেখছেন, কত সওয়াব, কত জায়গায় যে পড়ে আছে। আমাদের খবর, আয় বাচ্চা আয়, কত সওয়াব আল্লাহ যে কত জায়গায় আমাদের জন্য রেখে দিয়েছে, এটা শেষ করে পারবেন না। এই যে আমি যখন বলছি বলেন আয় ছেলে এরকম করো না, বিরক্ত করো না, কত সব যে আল্লাহ দিয়ে রাখছেন। এই যে আপনি বলছেন সুবহানাল্লাহ, আল্লাহ নবী বলেন কোরআন শরীফ থেকে কেউ যদি একটা অক্ষর উচ্চারণ করে সাথে সাথে তার আমল নামায় 10টা সওয়াব। এই যে এখন বলছেন আবার 10টা করে সওয়াব। তাহলে সুবহান এখানে অক্ষর আছে 5টা, সিন বা হা হামজা নুন, সুবহান। তাইলে এক অক্ষরে যদি 10টা সওয়াব হয় তাইলে 5 অক্ষরে কত হয়? আল্লাহ এখানে অক্ষর আছে 4টা, তাইলে এক অক্ষরে যদি 10 হয় তাইলে 4টায় কত হয়? তাইলে হেগুলো রয়েছে কত? এখন ওই রয়েছে কত? 50 আর 40 কত? একবার সুবহানাল্লাহ কোনের লগে লগে আপনার আমল নামায় 90টা সওয়াব, আবার 90টা। এরিয়ন ষড়যন্ত্র শুরু করছেন আপনারা। ফেরেস্তায় যেন লেখা কুলাইতো না পারে তার ঘন ঘন কন শুরু করছে। না না লেখতো না তো, অটু আপনি কইতে দেরি, সওয়াব উঠতে দেরি নাই। সুবহানাল্লাহ বলবেন। কি নিয়ামত আল্লাহ দিয়ে রাখছেন দেখছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরার তারা এডি কয় না, আমরার তারা এই যেডি কইলে এত সওয়াব হইব এইডি আমরার তারা কয় না। আমরার তারা কি কয়? পালাই না পালাই না, এইটা 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 সওয়াব। আমরা বাংলাদেশের মানুষের খাদ্য খারাপ, যেইটা কয় তারা এইটা করে না, যেইটা করে এইটা আবার আগে কয় না। ঠিক কিনা কয়? যেমন বারবার কইছে ফালাই না, তো এটা তো কইছে কিন্তু এইটাই কইরা বসছে। ঠিক কিনা কয়? আজব বাংলাদেশ, আজব বাংলাদেশ। আপনি এটা থেকে একটা মেসেজ আছে, একটা শিক্ষা আছে। শিক্ষাটা হইল এই, আপনি এমন কোনো কাজ করবেন না দুনিয়ার ভিতরেই যদি, ভাইও আমি যখন শুনছি যে সবাই পালাই গেছে আমি কিন্তু খুশি হই নাই। আমার কলজার একটা সিফা দিয়া লাইছে, যারে এই দুনিয়াতে যদি ফালাই যাওয়ার লাগে তো পরকালে যখন আল্লাহ ডাক দিয়ে জিগাবো তখন উপায় কি হইব। আমার চিন্তা হইল হইনি। ঠিক কিনা কম? আমি এরকম কাম কেনে করলাম, আমি বাইর থাকতাম পারতাম না। আমি জায়গাও লাগবো দেশ ছাইরা। এটা যদি আমার এইরকম হয় তাহলে পরকালে আল্লাহ যদি ডাক দিয়া জিগায়, ভাইও একটা জিনিস নাই
যে এটার ব্যাপার আপনি বাচ্চা যাবেন না। নবীজি বলছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রতিটা কাজ তুমি সব রাখাল। আমরা যারা এখানে আছে, আমি নাগেশের পীর সাহেব, এবারে সাবেক ইমাম সাহেব, এবারে সভাপতি, এবারে এবারে কিনা আপনি কিনা এবারে একটা এবারে আরেকটা। এই যে আমরা 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 কিন্তু সবাই রাখাল, আমরা সবাই কি কথা বলো, সবাই কি? এই যে রাখালিটা যদি ঠিক মতো না করেন চাকরি থাকতো না, তো চাকরি থাকতো না। কথা যখন একটা মনে পড়ছে দেখি কইলে তা বাংলাদেশ, এই পৃথিবীতে একজন জ্ঞানী মানুষ ছিল। কি মানুষ? সবাই কথা কয়েন, এদিক সেদিক তাকায় না, দুষ্টামি করো না, একটু মন দিয়ে শোনো। আর ভাল না লাগলে আজকে করে কোনার চুটটা থাকবে, বিরক্ত করবা না, শুধু খেয়াল করে কথা শুনবা। সবগুলো কথা যেন কোনো এদিক সেদিক তাকানো নেই, শুধু আমার দিকে তাকাই থাকবে। দুনিয়াতে একজন জ্ঞানী মানুষ ছিল, তার নাম ছিল লোকমান। সুবহানাল্লাহ বলবেন না? উনি সাংঘাতিক জ্ঞানী মানুষ ছিলেন। উনি এত জ্ঞান ছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জ্ঞান উনি পাইছে কেমনে, এটা একটা কথা আছে, এটা কি কইলে তা জ্ঞান উনি পাইছে সাংঘাতিকভাবে। আল্লাহ একদিন ডাক ডাকো, লোকমান। কইছি আল্লাহ। কলে লোকমান? কাল্লা আমি তো হ্যাঁ। কয় কি আল্লাহ? কয় তোমার আমার কাছে দুইটা দামি জিনিস আছে। কয়টা? কয়টা? হ্যাঁ, আমার কাছে দামি জিনিস আছে দুইটা। এই দুইটা জিনিস আমি দিতাম চাই, তুমি কোনটা নিবা? একজন রে দেন দুইটা, কিন্তু তুমি দুইটার ভিতরে একটা চয়েস করো। কয়টা জিনিস? কয়টা? তুমি কোনটা নিবা কও। তো লোকমান হাকিম কত বুদ্ধিমান দেখেন, আল্লাহ আপনার কাছে যে দুইটা দামি জিনিস আছে, আপনি যে আমারই জিগেলেন কোনটা নেন, তা আপনি তো কইছেন না কিতা কিতা, তো কইলেন আমি পছন্দ করতাম। সুবহানাল্লাহ কইতেন না? তো দুইটা দামি জিনিস আছে, আগে দুইটা জিনিসের নাম কর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, একটার নাম নবুয়ত, আরেকটার নাম হিকমত। সুবহানাল্লাহ কয়। দুইটা দামি জিনিস, একটার নাম নবুয়ত, আরেকটার নাম হিকমত। এখন তুমি দুইটা নিবা না, তোমার দুইটা দিতাম না, একটা দেন। নবী নিবা নাকি হিকমত নিবা? লোকমান কত বুদ্ধিমান। লোকমান কয়, ডাইরেক্ট কইতাম পারতাম না, বুঝা কখন লাগবো। আমরা তারা তো হাম বরাবো, দেন আল্লাহ দেন, বুঝ করে দেন, একটা দিয়ে দেন। না 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 না, বুদ্ধিমান লোক কখনো জাগাত কথা পায় না, তারা চিন্তা করে কয়, বুঝা কয়। ফরে যেন মাপসা অন্যা, ঠিক নিও, ফরে যেন মাপসা অন্যা লাগে, বুঝা শূন্য ঠান্ডা মাথায় কথা কয় বুদ্ধিমান যারা। তো লোকমান তো কইয়া লাইলে পারতো যে আল্লাহ দেন, নবী দিয়ালাম, অথবা কইল আল্লাহ হিকমত দিয়ালাম। না, খাওয়া বন্ধ করো। আল্লাহ একটা এই দুইটার কোনটা নিবা? লোকমানকে আল্লাহ বুঝা কখন লাগবে। তো বুঝা সেরা কইতেছে, আল্লাহ আপনি যে জিজ্ঞাসলেন আপনার কাছে দুইটা জিনিস আছে, নবুয়ত আর হিকমত, আমারই জিজ্ঞাসলেন কোনটা নেন। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম নবুয়ত নিতাম না। সুবহানাল্লাহ কইতেন না? নবুয়ত মানে কি নবী, আমি নবী হইতাম না। আপনি আমার এটা দিয়েন না, মাপ চাই, আল্লাহর হস্তে করজোরে ক্ষমা চাই, আপনি আমার নবুয়তের। সুবহানাল্লাহ কইতেন না? নবীদের দাম কম না বেশি? নবীদের দাম কম না বেশি? এত দামি জিনিসটা উনি লিনো লাগে রে। কে বলছে? অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। এই লোকটা অনেক চিন্তাশীল মানুষ, তারে তোমরা যাইতে শোনো কুদুর শুইয়া শুইয়া যাইও, এবার কুদুর শুইয়া শুইয়া দৌড়া দৌড়া যাইও। অনেক বুদ্ধিমান মানুষ, সুন্দর কথা বলছে। সুবহানাল্লাহ কন্যা কেন? হ্যাঁ, অনেক সুন্দর কথা, মজার একটা কথা বলছি। যেই জিনিসটার দাম বেশি, এটার দায়িত্ব। এই যে আমারে যে আপনারা ফিসাব কর, অনেকে তো ফিরালি লিয়ে কারাকারি করে। আর আমারে যখন আমার দাদাই ফিসাব বানাইতে চাইছে, আমি চিল্লাইয়া কানছি যে আমার ফিরালি রাখতো না, আমি মুস্তাক হয়ে যে এই বালা, আমি কাম লাগলে অটো চালায়, কাম লাগলে রিক্সা চালায়, কাম লাগলে মাটি গেটটা খায়, আমার ফিরালি রাখতো না, এটার দায়িত্ব অনেক বেশি, ঠিক কিনা কম? আরেক তারা মনে করে ফিরালি হইলে ভালো না, ফিরসাব আমি বইয়া থাম, ও কিন্তু বেটি টেহা দিব, রিক্সাওয়ালা টেহা দিব, তে খালি বইয়া বইয়া খাইব। এই বড় খাইতে খাইতে একজনে 5 জনের মতো মোটা হইয়া দরজা দিয়া বাড়িত না।
যার যেহেতু রাহল, যার বুঝ বেশি তার চিন্তাও বেশি। এখন লোকমান হাকিম যখন কইছে যে তুমি কি নবুয়ত নিবা নাকি হিকমত নেবা, লোকমান কয় আল্লাহ আমি নবুয়ত নেব না, কারণ নবুয়তের কঠিন ঝামেলা। নবুয়ত এমন জিনিস, নূহ আলাইহিস সালাম একজন নবী ছিলেন, ওনার জমানায় মহাপ্লাবন হয়েছে, বন্যা, পৃথিবীর 1 ইঞ্চি জায়গাও শুকনো ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কইছে নূহ নৌকা বানাও, নৌকা। আহা, এদিক সেদিক চাইেন না, হ্যাঁ নৌকা বানাও। এখন নূহ নবী কয় আল্লাহ এই কংসনগর রাস্তার উপরে জীবনে পানি উঠছে না, এখন নৌকা বানাই গীতা ভাঙ্গা ফল উত্তর গুল দিয়া পড়ে, দক্ষিণ গুল তো পড়ে না, এখন এই ফাঁকা রাস্তার উপরে আমি যদি নৌকা বানাই না আইসাইসি করতো না। কয় হো তো আইসাইসি তো করবোই, কয়দিন পরে না টের পাই বাগার বার্তা কি যায়। এখন নূহ নবীর আল্লাহ হুকুম করছে, নূহ নবী নৌকা বানাইছে। আল্লাহ কইছে তুমি একটা কাম করবা, তোমারে যারা মানে, আমারে যারা মানে, আমারে যারা আল্লাহ মানে, তোমারে যারা নবী মানে, তারারে শুধু নৌকার ভিতরে তুলো। সুবহানাল্লাহ কয় না? যারা যারা আমাকে আল্লাহ মানে, তোমাকে নবী মানে, শুধু তারারে নৌকার তুলো। এখন নূহ নবীর এক ফুতে এবারে নবী মানে না, নূহ নবীর এক ফুতে এবারে নবী মানে না, আল্লাহরে আল্লাহ মানে না। তখন এবার যে ফুট নৌকা তুলতে পারবো নি, আইনের ভিতরে দিয়ে পারবো নিও, আইনের কারণে তো ফাটতেছে না, তো নূহ নবী আল্লাহ হইছে না। এখন যখন বন্যা বৃষ্টি শুরু হয়েছে, বন্যা বাড়তে আছে, বাড়তে 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 এখন কংসনগরের বাজারের ফিসের উফরে দিয়ে বেড়ে পানি হয়ে গেছে গা, বাইতে আছে, টিনের চালু উঠছে, মসজিদের ছাদে উঠছে, গাছের মাথা ডুববা যে গেতেছে, নৌকা কি ডুবে না, বাইতে আছে, নৌকা বাইতে আছে, বাইতে 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 যত পানি হয় নৌকা খালি উফরে ফেলে উঠে। এর ভিতরে দিয়ে ওই নূহ নবীর ফুটে যেতে নৌকার জায়গা পাইছে না, হেঁটে আইয়া সেটা নৌকাটার কাছে কেমনে ডুবাইয়া ঢাবাইয়া সাঁতরাইয়া মাত্রায় আইয়া সেটা আব্বা কইয়া সেটা আবার ডুববা যাইয়া পানি খাইয়া ফেট ঠুল ঠুল হয়ে গেছে কেন, আব্বা কই এবার ভাইয়া উঠে বুচ্ছু রইয়া আবার তল ফুটা যাইয়া। হন ও নবী ওকার যাই হোক সতলে ফুট দো, ফুটের লেগে মায়া লাগে নাকি লাগে না? আরে কথা কয় না রে, জুড়ে কর না, আপনি করতেন না, আরো সিফাতে ধরে রাখেন নেওয়ার জন্য না পারো। ফুটের লেগে বাহের মায়া লাগেনিও। ফুট যদি খারাপ হয়, ফুট যদি অসভ্য হয়, ফুট যদি নেশাখুর হয়, এই ফুটে অ্যাক্সিডেন্ট করলে মায় কান্দে নাকি কান্দে না? কতক্ষণাকে এমনি নিয়ে মরাইছে ফদাইছে, তে মরে নাকি রে? ট্রাক এদিকে ট্রাকের চাক্কার তলে দিকে কত বেশি মরে দিকে তে মরতে পারে না? এবার কত ঠেড়া করে মনে রাখে সেই দিন টুকু দুচিয়া ঠেড়া করে পড়ে গেল গা, তে মনে রাখে রে ঠেড়া করিয়া মা এত জাতের ফদায়, কিন্তু যেই মাত্র শুনছে ফুতের কানি নকুলটাই গেছে গা, বুড়া নকুলটাই গেছে গা, এই ভিডিও তো আবার আরে আমার ফুতে গেল রে কইয়া ছিলাম দিয়া এই ভিডিও ঠিক নিও। এটার নাম মায়া, এটার নাম কি? জোরে কয় না, এটার নাম কি? এখন নূহ নবীর ছেলে ওই যেটা নৌকার জায়গা পাইছে না, তো যেমন ভাইয়া ওঠে আব্বা কই আবার তল ফুটা জিজ্ঞা বাপ তো চোহ ফানি আই পড়ছে। ফুতেটা ডাক দিছে ইয়া বুনাইয়া, এই কইজার টুকরা আমার ফুতরে, ইয়া বুনাইয়া, কোরআন শরীফের আয়াত, ইয়া বুনাইয়া, আমার সন্তান, কইজার টুকরা, আদরের সন্তান। আমরা অনেক কিছু কই না, ফুতেরা কত তান কয় আমার ময়না, আমার টি, আমার কুতকুতি, যা আদর করে যেটা বলতে এটা হোক, আমরা সমস্যা কি? তো নূহ নবী কইতাছে ইয়া বুনাইয়া, হ্যাঁ আমার আদরের সন্তান, আর কেব মহান, আর কেব মহানা, এই ফুট তুই তো তলফুটে দেখে তো রে, তোর তো কথা কইলাম, কথা তো শুনলি না, আয় 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 আয়, আর কেব মহানা, আমার লোকে নৌকার লোকে আমি দৌড়ালা। এখন এটা আল্লাহ শুনেনি, আল্লাহর হুকুমকে নৌকাত লহন নাকি না লহন? না লহন। যখন নূহ নবী ফুতের মায়ায় এই কথাটা কইয়া লাইছে, আল্লাহ যখন লাইছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার নূহ নবীর একটা ডাক দিছে, নূহ, কয় জি আল্লাহ, কয় কি কথা আছিল, কথা কি ছিল? আল্লাহ নৌকাত নালন, তো তুমি কি তা কইছ? আমি কইছি আই আল্লাহ, আমি কইছি আয় নৌকা তুলতালা। তো কথাটা হইলো, আমি কইলাম কি তুমি করলা কি? অন যদি এমনই হয় আমার কথা ভুলে গিয়ে
তুমি যদি তোমার সন্তানকে নৌকায় উঠাও, এমন হইতে পারে তোমার নামটা নবুয়তের দপ্তর থেকে কেটে দেবে। নাউজুবিল্লাহ কইতেন না? এমনও হইতে পারে আমার হুকুম লঙ্ঘন করার কারণে আমি যেই আল্লাহ নবী বানাইছি এই আল্লাহ এবার বাদ দিয়া লইলে কি তা করবা? এখন এইটা লোকমানে জানতো ঘটনা। লোকমানে কি বুদ্ধিমান মানুষ, তো বুদ্ধিমান মানুষে ঘটনাতে শিক্ষা নেয়, বোকা মানুষ ঘটনাতে হাসাহাসি করে। বর্তমান প্রেক্ষাপটে 5ই আগস্ট যেই পরিবর্তন হয়েছে, বুদ্ধিমান মানুষ যারা এটা থেকে তারা শিক্ষা নেয়, ঠিক কিনা বলো? আর বোকা যারা হেতারা গেলে আরেকটারও দখল দিতে, ঠিক কিনা ক? সান্তা তুলতে একতারা, কংসনগর বাজারও ও হলাই আরেকতারা, কি তো তুমি গেলা নতুন নতুন। ঠিক নি রে? কিন্তু বুদ্ধিমান লোক যারা তারা চিন্তা করে, আরে আগের তারা এই কাম করে কি ক্ষতি হয়েছে রে, আমি এই কামের কাছেও যাইতাম। শিক্ষা নিতে হবে, শিক্ষা না নিলে ধরা খাইবা। এখন যখন এই খেয়াল করে শোনো, বাতাস কি করতেছ না মেয়ে গেছো দেখো, তা মন দিয়ে আওয়াজ শুনে আমিন কল, জোরে কল। মুসলমান তোমরা আমার ঘরের মানুষ, আমি বুঝাইয়া বুঝাইয়া যদি কথাটি না কই, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার জিহ্বাটা কাটটা লাইব। এই কয়েলটা একটু সরাই দেন তো এখান থেকে, কয়েলটা সরাই দেন, একটু শব্দ করবা না, নাইলে কিন্তু উঠাই দেবো এখান থেকে, একবারে চুপ। আমিন কম দেখছেন? এখন ওই এই লোকমান কথা মনে আছে নিও, এবারে যখন জিজ্ঞেস নবী নিবা নাকি বুদ্ধি নিবা, এবার মাপ চাই নবী, নুহ নবীর যেই চমক আল্লাহ দিছে সেই দিনে তো ডরাই লিখছি, নাম বিলে খেতে দিব, তা আমেরিকার সাইডে দিব, আল্লাহ আমার নবী লাগবে না, আল্লাহ সুবহানাল্লাহ কইতেন না? এটা সাংঘাতিক প্রশ্নের বিষয়। আমি মুশতাক ফৈজি, তোমরা যেখানে বাড়ি, আমার এই এলাকায় বাড়ি, আমি কোনো ডাকাততে আসি নাই, চিটাগাংতে আসি নাই, আমি সিলিটটা হুজুর না। তোমরা বাড়ি কংসনগর, আমার বাড়ি না গাইস জিরুইন দিয়া রামনগর দিয়া কোনাচ্ছ দৌড় দিলে আধা ঘন্টাও লাগতো না, ঠিক না? তোমরা আমার ঘরের মানুষ, আমিও তোমরা ঘরের মানুষ। আমি যদি বুঝাইয়া বুঝাইয়া কথাটা উচিত কথাটা না কই, আমি যদি মনে করি আমার এই কথাই নিয়ে আবার আবার রাগ হইয়া যাই গিয়া, এই চিন্তা করে যদি আমি কথা না কই, আল্লাহ আমারে কিয়ামতের ময়দানে সিট করে হতাইয়া ফাড়া দিয়া জিব্বাটা টান দিয়া ধইয়া কাশি দিয়া ফুস দিয়া কাটটা কই বলে একটা বক্ত হইসলা তুমি, তুমি যে কাম লাগলে মাইসে টিটকারি মারতো, কাম লাগলে মাইসে ফদাইতো, কাম লাগলে মাইসে দৌড়ান দিত, তুই উচিত কথা কইস তাকে এগুলো হয়। আর আমি কি আপনারা ডরাইতাম না আল্লাহরে ডরাইতাম? না না কথা কইয়া লোন ভালা কি দরকারে ডরাইতাম? এবারে মাথা না দো, এবার মত এবারে ডরাইতাম। আর এই তো সময় আছে এটা। ডরাইতাম কারে রে? আল্লাহরে ডরাইতাম গিয়া যদি জীবনটা দেওয়ান লাগে, এই জীবনের সার্থকতা, মশারও একটাই জীবন, মাছিরও একটাই জীবন, ফিফরারও একটাই জীবন। এই জীবনে কত ফিফরা ডইলা মারলাম, এই জীবনে কত মশা থাপড়াইয়া মারলাম, মশার যেই জীবন, তোমারও তো এই একটাই জীবন, মইটা গেলে আড়াইটা না। সুতরাং ন্যায়ের পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনের জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই বলে না আমিন। শুধু আমি বিল্লাহ না, শুধু আমি বিল্লাহ না, এখানে যারা আসলে কোনো সুইটার থেকে বুড়া সবাই রে কইতে আসি ডরাইবেন কারে? লম্বা সময় তো সমস্যা নাই, সব সময় ডরাইবেন আল্লাহরে। দেখবেন দুনিয়াতেও শান্তি পাইবেন,
পরকালে ফেরেশতারা কবে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে তোমাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? হুর গেলমানেরা এরকম ফুলের মালা নিয়ে তোমার সামনে দাঁড়াই থাকবে, আসেন আসেন ভিতরে আসেন ভাই সাহেব, বাড়ি খেতে কিনতে। ফেরেশতারা টাইকা রেখা ওই জান্নাতের হুর গেলমানেরা তোমার কোনো ভিতরে আসেন, ভিতরে আসেন, তুমি আস্তে আস্তে আগাইবার নতুন দুলার মতো। তুমি গেট ধর, বাংলাদেশে তো গেট দুটা টেহা দেয়, আর হ্যানের জান্নাতের গেট হইল তোমার ধরে সেটা ফুলের মালা দেয়। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে 1 নম্বরে সিদ্ধান্ত হইল আমরা ডরায়াম কারে? কথা কন, কারে ডরাইবেন? আল্লাহরে ডরাইবেন। এতে করে আমার আব্বা আমার বিরুদ্ধে যেতে পারে, এতে করে আমার আম্মা আমার বিরুদ্ধে যেতে পারে, এতে করে দোকানদারে আমার বিরুদ্ধে যেতে পারে, এতে করে আমি দোকানদার আমার কাস্টমার বিরুদ্ধে যেতে পারে। তুই কাস্টমারের গোষ্ঠী মান, তুই কাস্টমার আইলেও আছে না আইলেও আছে, রিজিকের মালিককে মনে রেখা চল। এই উচিত কথাটা সাংঘাতিক একটা উচিত কথা, কোনো ক্ষতিই বলি নি। এখানে যদি না কোথাও পারি আর কয়াম কহলো মার হাবা বলো। তাইলে 1 নম্বরে যখন ওই লোকমান বলেছেন কোথায়, যখন জিগাইছে কিতা কটা কথা কছি, তখন লোকমান আল্লাহ নবী লাগবে, নবী লাগবে না, রুচি নাই, যা হুঁসি হুশ নাই। তো কয় কিতা নিবা, কয় আল্লাহ ফাললে দিতেনে যদি মনটায় কয় দয়া করে কিন্তু বুদ্ধি দিয়ে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় যা দিলাম। আচ্ছা, ও একজন মানুষের যদি আল্লাহ বুদ্ধি দেয়, তার বুদ্ধি কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমরে যখন বুদ্ধি দিছে, এই কথাটা ছড়াই গেছে। সাধারণ মানুষ কয় লোকমান, অলোকমান, তুমি আজকে সেদে শুধু তো লোকমান না, তুমি আজকে থেকে লোকমান হাকিম, তুমি বুদ্ধিমান লোকমান। এখন লোকমানের বুদ্ধি কম না বেশি? আচ্ছা, এবার আগে লোকমানের যে বুদ্ধি বেশি হয়েছে, এটার একটা প্রমাণের দরকার আছে নি রে? বা কথা কেনা প্রমাণ, এই লোকটা এত দিকে চাই কেন? আপনার কি সমস্যা কি? আপনার আপনি আমার দিকে তাকাই থাকবেন। আপনি একটা কেউ একটা কাজ দিলে হেফিল একবার চান, হ্যাঁ তাই চান, ফরে তো গাড়ো দুঃখেবেন ধরে। আমিন কম, শুধু আমার দিকে তাকাই থাকবেন, নাহলে কথা বুঝবেন না তো আপনি। এখন লোকমানের বুদ্ধি দিছে কারা? এখন লোকমানের বুদ্ধি কম না বেশি? এবার আইলাম লোকমানের যে বুদ্ধি বেশি, কিরকম বুদ্ধি পাইছে লোকমানের? কোনো হুননের দরকার আছে নি? লোকমান মানুষটা ছিল কালো, কুৎসিত, নাকটা চ্যাপটা, চোখটি গাতা, চুল দি ফেসতে গিয়ে রয়েছে, তারপরে গিয়া গাল দি কালা, ঠুটটি মোটা মোটা, চোখটি গাতা, মুডেও দেখ ওফাল্লা ওসা, দেখতে মুডেও সুন্দর না। আহা, দেখতে মোটেও সুন্দর না লোকমান। এই লোকমান মনে করেন আইসে কংসনগর, বুঝেছে? কংসনগর আইয়া সবচেয়ে বড় যে গৃহস্থ, সেই গৃহস্থের বাইক গেছে, গিয়া সে রাখে ভাই একটা বসুইরা কামলা রাখবেন। কয় কি কামলা? কয় বসুইরা কামলা। কয় বসুইরা কামলা কারাইরা? কয় আমি। কাও বসুইরা কামলার কথা কইও না, এর আগে একটা রাখছিলাম, তো চুরিমুড়ি করে ভাই গেছে তারে দাম ভাই, তার একটু নিয়ে যেতে হবে এখান থেকে। আমি 3বার ডাক দিয়া লাইছি, আর ওই তোলা তারে দিয়া, না বাবা একটু যাও, না তুমি যাও, গিয়া খাইয়া আসো, যাও খাইয়াইও না, গিয়া যাও। তারে নিতে হবে, আমি 3বার ডাক দিছি, হয় নাই। সে মাহফিলটা ক্ষতি করে ফেলতেছে। না না দরকার নেই, তুমি মাত্রা নামার নামাজ যাও, যাও, না অসুবিধা নাই, যাও। আরে যাও না তুমি, আরে বেহাত আওয়াজ করে দো, ক্ষতি করে দো মাহফিল। হ্যাঁ নিয়ে যাও, তার ওয়াজ লাগতো না, তার ওয়াজ। তুমি কয়টা? কয় 100টা। লোকমান কয় আমিও 100টা। কয় ভাইও, আমি যদি 10টা ছাগল যাইতের সময় কম লইয়া যাই, আমার মালিক খুশি হইব না বেজার হইব? আমি যদি 10টা ছাগল কম লইয়া যাই, আমার মালিক বেজার হয়ে যাবে, আমার চাকরি থাকবে না, আমারে বিদায় করে দেবে পিটাইয়া। বায়ু দুনিয়ার মালিক ও মালিক, আমার আরেকজন আসল মালিক আছে।
10টা ছাগল কম নিলে, দুনিয়াতে যদি চাকরি না থাকে তাইলে আমার মালিকে যেই কারণে আমার দুনিয়ায় ফাড়াইলো, আমি যদি আমার মালিকের সবটি হুকুম পালন না করি, আমার তো চাকরি থাকবে না, আমার মালিক আমারে গোলাম বলে স্বীকার করবে না, আমারে যদি জাহান্নামে দিয়ালায় আমার তো সবিশেষ। সুতরাং দুনিয়ার মালিকের ভয়ে তুমি যেমন একটা ছাগল হারাইতে চাও না, আসল মালিকের ভয়ে আজকে থেকে চলো সবাই মিলে নিয়ত করি আর এক ওয়াক্ত নামাজও ছাড়ব না। কথাটা কি বেহতাইরা কথা হয়েছে না বুদ্ধিমানের কথা হয়েছে? এখন রাখাল সবাই যারা রাখাল আছে তারা কইতে আছে, আরে এবারে দেখতে কামলার মতো, কথা দিকে হুজুরের মতো, নাগাইশের ফিসাবতে দি বালা কথা খেলেছে, ওরা এত সুন্দর সুন্দর কথা কয়, মানুষটা তো সাংঘাতিক। সবাই মিল্লা রাত্রে বেলা গেছে লোকমান হাকিমের মালিকের ভাই, গিয়া কয় ভাই আপনি যে বছরটা কামলা রাখছেন এবারে চিনেননি? কয় না চিনি না তো, বাড়িঘর কই আমি জানি না তো। কয় ভাই ও এবারে তো সাংঘাতিক জ্ঞানী মানুষ, এবার আমরা 25-30টা মানুষ রে জাকাত কান্দাই লাইছে, জাকাত নামাজি বানাই লাইছে, অহনার আমরার ভিতরে বেনামাজি নাই, সব হারালো কইতেন না? করে কৌকিতা আমি তো বেহতাইরা মানুষ দেখে, কালা নিগ্রু মানুষ দেখে কামলাত রাখলাম, কামড় রাখলাম, এবারে কে এত আগে দিছে? কয় হ কাছে আজ পরীক্ষা হইব, সব হারালো কইতেন না? সন্ধ্যার পরে লোকমান যখন ঘর হয়েছে, ছাগল টাগল বান্ধা সারছে, লোকমানের মালিক কয়, লোকমান কয় জি মালিক। কয় দিকে আস? তো দৌড় দিয়ে আসছে। কয় 2টা ছাগল নিয়ে আসো। কয়টা? কথা বলো, কয়টা? তাড়াতাড়ি 2টা ছাগল নিয়ে আস। এখন 2টা ছাগল আনছে পরে লোকমান কয়, মালিকে কয় ধরো, যাতা দিয়ে ধরো, ছুরি রাখো। আছে হলো লোকমানের মালিক জব করছে। জবের পরে লোকমানের মালিক ডাক দিয়া কয়, লোকমান রে, অলোকমান, এই একটা ছাগল আমি জব করলাম, এই ছাগলের ভেতরে সবচেয়ে দামি কোন জায়গাটা এটা তুমি আমারে বার কইরা দাও। সুবহানাল্লাহ কয় না? লোকমানে তো বুঝছে না, কয় মালিকে যে পরীক্ষা নিতে আসে কে তো বুঝছে না। লোকমান কয়, মালিক আমার বুঝলাম না, কি জানতে চান? কয় তাড়াতাড়ি ছাগলের ভিতরে দামি জিনিসটা বার কইরা দাও। এবার লোকমানের সিনাটা টান দিয়া ফাইরা সোল হার্ট এই কলবটারে বার করে না দিছে একটা ফ্রিজও কইরা, কয়টা হইল সবচেয়ে দামি জায়গা। মালিক কয় ঠিক আছে রাখো। এবার দ্বিতীয় ছাগলটা জব করো। দ্বিতীয় ছাগল জবে করা হলো। এবার মালিক কয়, লোকমান রে, ও লোকমান, এই ছাগলের ভেতরে সবচেয়ে কম দামি সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা বাইর করে দাও। লোকমান আবার সিনারা কাটছে। প্রথমবারে যেটা বার করে দিছে, দ্বিতীয়বারে আইনাও এটা বার করে দিছে। লোকমানের মালিক কয়, মস্কারা করো, আমি তোমার মালিক, তুমি আমার সাথে মস্কারা করো। তোমারে কইলাম দামি জিনিস বার করো, তুমি প্রথম যেটা বার করছো। তোমারে কইলাম নিকৃষ্ট জিনিস বার করো, তুমি দিয়ে আবার হেইটা বার করলা। একটা জিনিস দামি, একটা জিনিস নিকৃষ্ট, একটাই জিনিস দামি, একটাই জিনিস নিকৃষ্ট, এটা আবার হয় কেমনে? আবার লোকমান চোখের পানি ছেড়ে দিছে। আর ভাইয়া ভাইয়া পানি পড়ে। মালিক কয়, কান্দ কেন? লোকমান কান্দার কয়, মালিক আমার এই জিনিসটাই সবচেয়ে দামি, এই জিনিসটাই সবচেয়ে নিকৃষ্ট। কয় বুঝলাম না। কয় একটা মানুষের হাত দামি না, একটা মানুষের পা দামি না, একটা মানুষের চোখ দামি না, একটা মানুষের কান দামি না, সবচেয়ে দামি হইল তার কলব। এই কলবটা দিয়া চিন্তা করে মানুষ, চিন্তাটা কইরা তারপরে খারাপ কামরা করে। সুরে কোনো আটকা চুরি করে না, এটা একটা প্ল্যান করে। সুরে আটকা হঠাৎ কইরা চুরি করে না। কোন দিন চুরি করব তে ফোন জিজ্ঞাসাইয়া আমাবস্যা কবিরা বিচাইরা বার করে। কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? হ্যাঁ কইলে তা কথা তো কইলে তা।
কথা যেটা মনে পড়ছে এটা হইল এই সুরে যখন চুরি করে একটা চিন্তা করে আটকা কোনো কেউ চুরি করে না। এক সুর তো চুরি করবো, তো ইমাম সাহেব গিয়া কইছে হুজুর আমাবস্যাটা কবে? হুজুরে মনে করছে তে বোধ বনাজি ওষুধ আমাবস্যা বনাজি। তো হুজুরে ফঞ্জিকা মোহাম্মদী ফঞ্জিকা খুললা সেটা উল্টে যা কইছে শুক্রবারে। তখন হুজুর ঠিক নি বালা করে চান পা হওয়া শুক্রবারে তে করছে কিন্তু শুক্রবারে 2 কেজি বাতের সাইন না আইসে মসজিদ আইনে সেটা কই হুজুর একটা লোকের একটা গোপন ইচ্ছা আছে, আপনি একটু দোয়া করে দিয়েন নামাজের পরে। তো হুজুরে আর জিজ্ঞেস না কি গোপন ইচ্ছা? গোপন তো গোপনে। তো হুজুরে এই নামাজ যখন শেষ হয়েছে তো কইছে সকলে বইয়েন বাকি নামাজের পরে দোয়া আছে। তো সকলে তো বইয়া রয়েছে। তো হুজুরে কইছে একজন মানুষের গোপন ইচ্ছা আছে, তার একটা গোপন নিয়ত আছে, তো দোয়া চায়, সবাই দোয়া করে। তো দোয়ার ভিতরে হুজুরে কইতেছে আল্লাহ একজন মানুষের একটা মনের আশা আছে, তুমি তার মনের আশা পূরণ করে দাও। ওই সুরে তো ফিসিতে বাতাস হয়ে বইয়া রয়েছে। হ্যাঁ তো হুজুর দোয়া করেন আন্দারটা যেন গাড়া হয়, আন্দারটা যেন। তো হুজুরে কইছে আল্লাহ এবারে বোধহয় খুব দরকার, এই আমাবস্যা তো এমনি, তারপরে আন্দারটা কুতুর গাড়া করে দিও। হুজুরে কইয়া সারছে পরে ফিসি দিয়ে হাতে কই হুজুর টিপ টিপ করে ফোড়াও যেন ফোড়। তো হুজুরে কইছে আল্লাহ টিপ টিপ করে ফোড়াও দিয়েন। তারপরে তো এই দোয়া টোয়া শেষ। তো এরপরে না গেছে চুরি করতো, মিলাদ ফরাইছে, দোয়া করছে, আবার নিয়ত করছে। তো কইছে হুজুর এই নিয়ত করছি যদি হুবে কৌশলে কামটা সাইডাইতাম পারি 1000 টাকা মসজিদ, 1000 টাকা মসজিদ। এটা তো আর বুঝছে না হুজুরেতে কি দোয়া চাইতে আছে। তইলে একটা লোক চুরি করণের আগে তে কালা হাফ প্যান্ট বানায় টাইট, 1 নম্বর সরিষার তেল কিনে আনে, কষাইলা শৈল মাইকা তেল তিল্লা করে যেন তারে ধরলে বুচুরি যেতে পারি যে এত তানের ভিতরে দিয়া এরপরে গিয়েতে চুরি করে। তইলে চুরি কি আটকা করে, চুরি কি আগে করে নাকি মনো আইয়ে? আমার কথা কটা দি কই আইয়ে আগে চুরি আইয়ে মনো, এরপরে গিয়ে কাজে প্রকাশ পায়। ঠিক চুরিটা যেমন আগে মনো আইয়ে এরপরে করে, নামাজটাও আগে মনো আইয়ে এরপরে পড়ে, ঠিক কিনা? যারা রোজাদার তারা আগের থেকে চিন্তা করে সাদুটবো কবে, সাদুটবো কবে। ইমাম সাহেবরে কইয়া রাখছে হুজুর সাদুটবো করলাম ভূষণা দিয়ে ব্যান্ডেজটা টানতে কান্দন লাগবো, তারাবি ফরন লাগবো। এই যারা রোজা রাখবো তার আগের থেকে বিচারে শাবান মাসের কবে চান্দ্রা শেষ হইব, চান্দ্রা কবে উঠবো, আটটা কোনো 8টার থেকে রোজা রাখ খেলা না ভাই। ও তাইলে এবার কর লোকমান হাকিমের বুদ্ধিতে ফাওয়ার দেখেন। লোকমান কয় এই মনটা যখন ভালো চিন্তা করে তখন পুরা শরীরটার ভিতরে এই মনটা হলো সবচেয়ে দামি, আর এই মনটা যখন অসৎ চিন্তা করে গোটা শরীরটার ভিতরে তখন মনটা হয়ে যায় সবচেয়ে নিকৃষ্ট, ঠিক কিনা? লোকমানের মালিক মনে মনে করে যেদ্দ আন্দাজ করছিলাম এর থেকে আরো অজ্ঞান রেখে। লোকমানের মালিক এবার আস্তে করে হাতরাত ধরে আস্তে করে হাতরাত ধরে সেটা কয় ভাই মাফ করে দেন। কই কি মা আপনার মতো মানুষের বসিরে কামলা রাখছি, আমি আপনার চিনতাম পারছি আপনি হুবের মানুষ না, আপনি নিশ্চয়ই আল্লাহর কোনো মাকবুল বান্দা। দয়া করে আর ছাগল টাগল রাখল লাগতো না, উত্তর বিডার ঘরের অ্যাটাচড বাথরুম, এই রুম আপনার জন্য বরাদ্দ, আপনি আল্লাহ বিল্লাহ করবেন, খানা টানা আপনার ঘরও যাইব, আপনি থাক খেলাইবেন। লোকমান মুসকি হাসি দিয়া কয় থাকলাম ওই যেতক্ষণ না চিনেন, চিন্না যখন লাইছেন আর হইতো না। চিন্না যখন লাইছেন আর হবে না। মুসলমান, কংসনগরের মুসলমান মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমার না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম, দুনিয়ায় আবার আসবা না, এই দুনিয়া থাকার জায়গা না রে আব্বা, একদিন পট করে চইলা যাবা, নিজের হিসাব নিজে মিলাইয়া যাইও, নাইলে তোমার উপায় থাকবে না, ঠিক কিনা? একটু হিসাবটা মিলাই যাইও।
এই যে আমারে তোমরা ফিসাব পাও, এটা কিয়ামতের ময়দান আল্লাহ জিগাইতো না, জিগাইতো যাই মুশতাক ফয়জি ফিসাব অহন্দ ফুস্টারও না লেখলে সুন্দর করে মনটা খারাপ হয়ে জিগায়, আমার এটা দাওয়াত দিল, সুন্দর করে নামটা লেখলো না, সুন্দর করে কদূর কইল না। কিয়ামতের ময়দানে ফিসাব দূরের কথা, আমার যদি কয় গোলাম, তাইলে আমার বুঝতে হবে আমার কপাল খুলে গেছে, ঠিক কিনা কয়? যদি কয় গোলাম এদিকে আসো, তখন আমি খুশি, তাইলে যেহেতু আমার গোলাম কইয়া লাইছে, তাইলে গোলামের বিনিময় আমাকে অবশ্যই দেবে, ঠিক কিনা কয়? যদি আল্লাহ কয় গোলামের ঘরের গোলাম, আল্লাহ যদি আমারে কয় গোলামের ঘরের গোলাম, তখন আমি বুঝতে হবে আমারও কপাল ভালো, আমার আব্বারও কপাল ভালো, ঠিক কিনা? লম্বা সময় কথা না রে ভাই, চলো এবার আসল কথার দিকে যাই। তাইলে আল্লাহ যে আমরারে মানুষ বানাইলো, বুদ্ধি দিল, বিবেচনা দিল, কোনদিন আল্লাহরে কুদ্দুর জিগাইসলানি আল্লাহ তুমি আমারে কি কামে বানাইছ? আগে একদিন জিগাইছিলাম, সুবহানাল্লাহ কইতেন না? জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে পড়ুন জবান বন্ধ রেখো না, জোরে জোরে জবান বন্ধ রেখো না, এই দুরুদার নাক আমলি, এই দুরুদার নাক আমলি, জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা। কুয়া না দেয়, কুয়া দিলে খবর আছে, আওয়াজ কম, কুয়া দেওয়া যাবে না। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছেড়ো না। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছেড়ো না, নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা।
وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اشک محبوب خدا جس دل میں حاصل نہیں لاکھوں مومن ہو تو مگر ایمان میں کامل نہیں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম বাণিজ্য কেন্দ্র যে জায়গাটির নাম সারা বাংলাদেশে পরিচিত কংসনগর, তারই একটা অংশে মেতিরাপ জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে 15তম ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 2রা নভেম্বর রোজ শনিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, বিকেলবেলা মাগরিবের আগে যখন অন্ধকার হয়ে মেঘের একটা ভাব ধরেছিল, কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরে গেছে মাহফিল করা যাবে কি যাবে না। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে
চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুস সালাম সাহেব, কই উনি? ও মাশাআল্লাহ। আজকের মাহফিলের সহসভাপতি ৬০ জন দরকার আছে, কারে বাদ দিয়া কারে দিব। প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ জমিরুল ইসলাম আসছেন, উনি চলে গেছে। আজকে আমার পূর্বে কথা বলেছেন খুব সুন্দর সুললিত কণ্ঠে, যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা নুরুল হাসান তাওহীদ, কথা বলেছেন হযরত মাওলানা হাফিজ ইলিয়াস হুসাইন সালেহী, কংসনগর বাজার মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা দেলওয়ার হুসাইন সালেহী, যিনি আমাদের এখানে খতিব হিসেবে নতুন যুগ দিয়েছেন। না দরকার আছে, খাওয়া দরকার আছে। আজকের মাহফিলে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, কয়েক কোটি নাম আছে এখন, যেসবটি ফরন অনেক কঠিন, আমার দিয়ে হইতো না হতো দিতে। এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, ঠিক আছে, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা থাক পেছন। কর্তৃপক্ষ অনেক আগে মাহফিলের তারিখটা নিয়েছে, তা আমি তো এদিক দিয়ে আসা যাওয়া করি। তারা রিজিকে ইসলাম মাহফিল কই করবেন? কয় যে হুজুর ওই আমরা মাহফিল এই মসজিদের মাঠে। আমি কই ওই মসজিদের মাঠও আর কি। তা আমি কই এটা কেমনে? কয় যে হুজুর এটা ওই এখানেই আমরা সকলে বইয়ালাম। তা আমি কই না, ওইখানে হবে না তো। যারা হ্যাঁ বইয়া লাগব কইছিল তারা কো হ, তারা কিন্তু চাইতো। তারা মনে করছে আপনারা আইতেন না, আপনারা যেমনি আইয়া পড়বেন তারা এটা জানেন। এই যে যারা দাঁড়াই রয়েছেন তাদেরকে এত লড়াচড়া করে কি লিখতে আছেন? এদিক দিয়ে যারা দাঁড়িয়ে আছে এদিক দিয়ে কি বিছানা দেওয়ার কোনো ব্যবস্থা আছে? যে কাপড়টা খুলছে ওই কাপড়টা বিছাই দেন, ওই ডেকোরেটরের হেতারে হুইল পাউডারের টেহারা দিয়ে দিয়ে এটা বিছাই দিলে একটু লোকজন তো মাশাআল্লাহ সব দিক দিয়ে দাঁড়িয়ে আছে। তা আপনারা কিন্তু আমার ঘরের মানুষ। এই যে বাচ্চাটা কথা বলে তার পাশে কেউ নাই, সে কথা বলতেছে, একজন বললেই তো হয়, ইশারা দিলেই তো হয়। আমরা দেশটা তো খাইছি এই দিন। খারাপ মানুষ তো বেশি না, খারাপ মানুষ এক দুইজন, কিন্তু ডাক দেউন না নাই, এটা হইল আপনার সমস্যা। যদি ডাক দেউন না থাকতো এক লগে 350 ফলাই জিজ্ঞাসা লাগে না। তখন একটা লোকে কইতে পারলো না, ও কাম দিছে করতেছেন ভালো হইতেছে না, তো আর যাওন লাগে না, কেডাই বুঝাই বইতা। তে একজনে কথা কয় হগলে খেয়ে হল, তে একজনে কইতে পারে না, ও কথা কইও না তুমি, তো সারে আর তো কোনো কথা নাই। আয় বাচ্চা আয়, আয় ছেলে এটা বন্ধ করো। যারা হাতে ধরে রেকর্ড করছেন সবার মোবাইলগুলো বন্ধ করেন, বন্ধ করেন সবাই। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, এভাবে রেকর্ড হয় নাকি? এটা ধরলেই বলল নাকি?
দেহায় মোবাইল ওলা হইছে, হাতে নামায় না আপনার পিছে। কথা বুঝেন নাই আপনি? এইভাবে রেকর্ড হয় না, অনেক কষ্ট রেকর্ড করতে। এই যে ক্যামেরা ফিট করছে, তারপর আবার এডিট করবে, আস্তে আস্তে দেন, আস্তে আস্তে। এইভাবে হয় না। পকেটে নেন ভাই, মোবাইলটা পকেটে নেন, এতবার বলা লাগে না তো, বিরক্ত করবেন না, একবার বললেই হয়। যে এই ক্যামেরাগুলোর মাধ্যমে আপনাদের ওয়াজটা গোটা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে। আপনি যদি একটু নাও দেখেন, একটু কষ্টও হয়, আপনি ওদেরকে একটু সুযোগ দিতেই হবে। এটা ইসলামের উপকার হচ্ছে। আমাদের যেসব পোলাফাইন কংসনগরের বিদেশ আছে, এটা আমরা খাপ্পাইত্যা বইয়া বেশি। আপনি না মাহফিল হইয়া আনেন, কত তো ওয়াজ শুনি, হেতে না বুঝে। আজ 5টা বছর হয়েছে বিদেশ আইছি, কবে ধরে হুজুরের ওয়াজ শুনি না। সুতরাং সুযোগ করে দিতে হবে। দয়া করে একটা শব্দ কেউ কইরেন না। আপনারা আমার নিজের মানুষ, আমি যেখানে যাই আপনারা জানেন, কথা বললে আমি কথা বলতে পারি না। দয়া করে কেউ কথা বললেন না, অনুগ্রহপূর্বক মনোযোগের সাথে শুনেন। আমি যখন যেটা বলতে বলি, আস্তে বলবেন না, জোরে বলবেন। 2-1 জন না, সবাই মিলে 2-1 বার না, বারবার সবাই পড়েন আমিন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? ঘুরে বলেন কার? শুকরিয়া আদায় করবো কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন